নমস্কার, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটু নতুন রেসিপি, চিকেনের রেজালা। এটা হয়তো অনেকেই বাড়িতে করেছেন, তবুও আজকে আমি করে দেখাচ্ছি আমার মতন করে। আশা করি নিশ্চয়ই বাড়িতে করে দেখবেন, ভালোই লাগবে। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আদা, রসুন, গোলমরিচের গুঁড়ো, একটু নুন আর দই দিয়ে ভালো করে মাখিয়ে ১ ঘন্টা মতন আমি রেখে দিয়েছিলাম। তো এটা ১ ঘন্টা যদি না রাখার সময় থাকে তাহলে মিনিমাম ০.৫ ঘন্টা একটু রেখে দিতে হবে। কারণ না হলে এই মশলাটা যেটা দিয়ে মাখছি আমরা সেগুলো ঠিক এর মধ্যে ঢুকবে না বলে ভালো লাগবে না। তো মোটামুটি ০.৫ ঘন্টা রাখলে হবে, তবে ১ ঘন্টা বা ১ ঘন্টা রাখলে খুব ভালো হয়। মানে চিকেনটা খুব নরম হয়, দই-টই দিয়ে মাখা হয় তো। তো এটা মেখে আমি মোটামুটি রেখে দেবো। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আচ্ছা, এখানে আমি কী নিয়েছি? দই নিয়েছি, আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জায়ফল আর বড় এলাচ নিয়েছি, আর কোচানো পেঁয়াজটাকে পেস্ট করব। পেঁয়াজ নিয়েছি, আর আদা রসুন বাটা, আর পোস্ত আর কাজু, এটাকেও আমি পেস্ট করে নেবো। প্রথমে পোস্তটাকে আর কাজুটাকে গুঁড়িয়ে নিয়েছি। এরপরে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করতে হবে, এরকম মিহি করে পেস্ট করে নেব। এরপরে পেঁয়াজগুলোকেও আমাকে খুব মিহি করে বেটে নিতে হবে, এই জন্য আমি পেঁয়াজগুলোকেও খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এইবার আমি ওভেনে প্যান বসিয়ে সাদা তেল দিলাম, এবং তেলটাকে বেশ একটু গরম হলে আমি গোটা গরম মশলা, লঙ্কা, তেজপাতা আর ওই বড় এলাচ এগুলো ফোড়নে দিয়ে দিলাম, আর গোটা গোলমরিচ দিয়ে আমি এগুলো একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটু যেই গন্ধটা বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন যেটা বেটে রেখেছিলাম, সেটাকে আমি একটু জলে পেস্ট বানিয়ে নিয়েছি, যাতে তলাটা ধরেও যাবে না, অথচ অসুবিধা হবে না, মানে তলাটা ধরে যাবে না। আমি এর মধ্যে তেলের মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আদা রসুনের পেস্টটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু যেই কষা হয়ে যাবে আমি তখন তার মধ্যে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি এই ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজ বাটা, আদা, রসুন একসাথে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিলে পরে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটাটা। আর যেহেতু এখানে কাজু, পোস্ত বাটা প্লাস দই সমস্ত ব্যবহার করব, তাই সবসময় আঁচটাকে স্লো টু মিডিয়ামে করে রাখবেন, তাহলে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে দেব কাজু আর পোস্ত বাটাটা। কাজু আর পোস্ত বাটাটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু পেস্তাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে ওটা যখন মিশে যাবে, একটু গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো দইটা। ফ্যাটানো দইটা দিয়েও আমি এর মধ্যে আরও একটুখানি ভালো করে নাড়াতে হবে। আসলে এটাকে বারে বারে নাড়িয়ে নিচ্ছি কেন, যদি এটাকে নাড়িয়ে না নেওয়া হয় এটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হয়। এরপরে এর মধ্যে সামান্য আমি এটা পরিমাণ বুঝে দিতে হবে, কারণ যেহেতু আমি মাংসতে একটু নুন দিয়েছি, সেই জন্য আমি এটা পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। তো আমি ওই বাটিতে সামান্য ছিল সেই এর জলটা আমি দিয়ে দিলাম। দইতে যেটা লেগেছিলো ওই দইয়ের বাটির জলটা একটুখানি দিলাম, অল্প। যাই হোক, এটাকে দিয়ে আবার ভালো করে কষে নিলাম। নিয়ে আমি এটা ফুটতে দিয়েছি অল্পক্ষণ সময়। এটা ফুটে উঠলেই একটুখানি ফুটে উঠলেই আমি এখানে চিকেনগুলোও দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আমি এটাকে আবার ওর চিকেনগুলো দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে সামান্য ঢাকা দিয়ে। এই রেসিপিটা ছোট বড় সকলেই খেতে পারে, এতে ঝালও নেই, আর শরীরের পক্ষেও খুব ভালো, খুব লাইট রান্না এটা। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন, আর কার কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন।
যদি ভালো লাগে তাহলে অনেক বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা মেরে রাখবেন, তাহলে আমার সমস্ত রেসিপিগুলো আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। তো এটা আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে আমি এবার সামান্য সময়ের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলা, দই এ সমস্ত কিছু একটু ভালো করে ঢুকে যায়। অল্প সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপরে এবার এটাকে ঢাকা খুলে আমি এটাকে আর একটুখানি নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে এইবার যেহেতু আমি এটা অনেকক্ষণই চিকেনটাকে মেখে রেখেছিলাম বা এগুলো ফুটিয়ে নিয়েছি, আমি চিকেনটাকে এবার তুলে নেব। তুলে নিয়ে এবার এই গ্রেভিটার মধ্যে আমি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে, এবং কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে। এবার ওই রকম করে নাড়াতে নাড়াতে আর দিয়ে দেবো এখানে কেওড়ার জল, 1.5 চামচ মতন কেওড়ার জল দিয়ে দেবো। আর অল্প চিনি, মানে একটু মিষ্টি মিষ্টি, মানে খুব মিষ্টি না, তবে একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই জন্য 1 টিস্পুন মতন আমি চিনি দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর একটুখানি ঘি দিয়ে দেবো। দিয়ে একটু গরম জল, এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, একটু গরম জল দিয়ে, অল্প সামান্য গরম জল দিয়ে, কারণ এটা খুব না হলে ঘন হয়ে যাবে। একটু গরম জল দিয়ে একটুখানি ফুটতে দেবো। এবার যেই ফুটে উঠবে, গরম জলটা দিয়ে যেই ফুটে উঠবে, তখন আমি এই চিকেনগুলোকে দিয়ে দেবো। আবার চিকেনগুলোকে দিয়ে সামান্য সময়ের জন্য রাখবো। সামান্য সময়ের জন্য রাখলেই মোটামুটি আমাদের রেজালা কমপ্লিট। আমি সার্ভ করার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, তাহলে বেশ খেতে ভালো লাগবে। একটু ঘি আর দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেওয়া হলেই আমি এটাকে সার্ভ করে দেবো। তো কেমন লাগলো বাড়িতে করে অবশ্যই দেখবেন এবং জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, আমার খুব ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।